শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে গেলেন। আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, মালিক মদিনায় মওত দাও। শাইখুল হাদিস মদিনার মধ্যে গেলেন। মদিনায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন শাইখের ইন্তেকাল মদিনার মধ্যে দিলেন এবং জান্নাতুল বাকিতে আল্লাহ পাক তাকে দাফন হওয়ার সুযোগ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাঁদতে হবে, মালিক আমার মৃত্যুটা আপনি মদিনায় দেন, জান্নাতুল বাকিতে, যেখানে হযরত বড় বড় সাহাবীরা যেখানে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মতো সাহাবী জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, আম্মা জানরা শুয়ে আছেন, বড় বড় সাহাবীরা উসমান ইবনে মাযউনের মতো সাহাবী সেখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে রাখলে আল্লাহ পাক তাকে ভালোবাসে। পারস্যের বিখ্যাত এক বুজুর্গ আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি নাম, শরহ জামি যিনি লিখেছেন, আব্দুর রহমান জামি, যাকে মোল্লা জামি বলা হতো, মক্কা মদিনার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হজের কার্যক্রম সমাপ্ত করার পরে আল্লাহর নবীর ভালোবাসার নামে নিজের অন্তর থেকে কিছু কবিতা লিখলেন। তার ইচ্ছা ছিল কবিতাগুলো আল্লাহর হাবিবের রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে শোনাবেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি মক্কার সফর শেষ করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে মদিনার গভর্নরকে আল্লাহর নবী স্বপ্নে দেখা দিল। আল্লাহর নবী বলল, ও মদিনার গভর্নর, আব্দুর রহমান জামি নামক একজন লোক মক্কা থেকে মদিনায় আসতেছে, দ্রুত তাকে বাধা দাও, সে যেন মদিনায় আসতে না পারে। সুবহানাল্লাহ। আব্দুর রহমানকে বাধা দাও, আব্দুর রহমান যেন আমার মদিনায় আসতে না পারে। মদিনার গভর্নর হয়রান হয়ে গেল, চারিদিকে লকডাউন দিয়ে দিল। আব্দুর রহমান যার নাম, সে মদিনায় আসতে পারবে না। মোল্লা জামি অন্তরের মধ্যে চিক করে একটা ব্যথা, হায় হায় মদিনায় ঢুকতে পারবো না, এ কেমন যন্ত্রণা। আব্দুর রহমান জামি মনে মনে সংকল্প করলো, জীবন চলে গেলেও যাক, মদিনায় ঢুকতে হবে। উনি রাস্তা পরিবর্তন করে পালিয়ে পালিয়ে মদিনায় ঢোকার চেষ্টা করতে লাগলেন। এদিকে বাদশা গভর্নর আব্দুর রহমান জামিকে খুঁজে পায় না। আল্লাহর নবী আবার স্বপ্নে দেখাইলেন, ও বাদশা গভর্নর, তোকে বললাম আব্দুর রহমান জামি যেন ঢুকতে না পারে, তুই তাকে কেন বাধা দিস না? ঘুম ভেঙে বাদশা আবার সৈন্য পাঠালো, মদিনার চারদিক ঘেরাও করে ফেলো, আব্দুর রহমান জামি নামক ওই লোকটা যেন মদিনায় আসতে না পারে। কিছুক্ষণ পর বাদশার সৈন্যরা আব্দুর রহমান জামিকে গ্রেফতার করে ফেললো। আব্দুর রহমান জামি মনে মনে ভাবে, হায় আমি কি অপরাধ করছি, আমাকে কেন গ্রেফতার করা হয়? এদিকে গভর্নর মনে মনে ভাবে, এই লোকটার কি অপরাধ, কিছুই তো বুঝতে পারছি না, নবীজি তাকে কেন ঢুকতে বাধা দিল? আব্দুর রহমান জামিকে জেলখানায় বন্দী করা হলো। কিছুদিন যাওয়ার পর এদিকে আব্দুর রহমান জামির মনে বড় ব্যথা, আরে এত দূর পারস্য থেকে মদিনায় আসছি, আল্লাহর হাবিবকে একবার দেখবো না, আল্লাহর নবীর রওজার কাছে একবার সালাম দিব না, সেটা কি কারণে, কিভাবে ব্যাহত হয়? এই পেরেশানিতে আব্দুর রহমান জামির রাত দিন শুধু চোখের পানি ঝরে। গভর্নর স্বপ্নে দেখলো আল্লাহর নবী আবার আসছে, এসে বলে, ও গভর্নর, আব্দুর রহমান জামিকে গ্রেফতার করে কেন রাখছস? ও গভর্নর, আব্দুর রহমান জামি কোন অপরাধী না, আব্দুর রহমান জামি কোন অপরাধ করে নাই। আব্দুর রহমান জামি হলো আমি রাসূলের প্রকৃত আশিক, আমি নবীকে অনেক ভালোবাসে। আব্দুর রহমান জামি আমি রাসূলের নামে কিছু কবিতা লিখে নিয়ে আসছে, ওই কবিতা যদি মদিনার মধ্যে এসে আমার রওজার পাশে দাঁড়িয়ে যদি আমার কাছে শোনায়, আমি নবী সহ্য করতে পারবো না। আমি নবী আমার হাতটা বের করে আব্দুর রহমান জামির সাথে মুসাফা করতে বাধ্য হব। এই কারণে আব্দুর রহমান জামিকে মদিনায় ঢুকতে বাধা দিয়ে
দিয়েছি, খবরদার আব্দুর রহমান জামিকে কষ্ট দিবি না। সসম্মানে আব্দুর রহমান জামিকে তার নিজের দেশ নিজের এলাকায় পৌঁছে দিয়ায়। আল্লাহর নবীর ভালোবাসা তাদের ভিতরে এমন ছিল, কিছু কবিতা লিখে নিয়ে আসছে, হৃদয় নিংড়ানো কবিতা। রাসূলুল্লাহর সামনে পাঠ করবে, আল্লাহর নবীকে শোনাবে। আল্লাহর নবী বলছে, ওই কবিতা যদি শোনায় আমি নবী সহ্য করতে পারবো না, হাত বের করে দিতে বাধ্য হব। অতএব ফিরা, আমার এই পাগল রে ফিরা, আমার এই পাগলকে তার নিজের শহরে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। নবীজির ভালোবাসা অন্তরে কি পরিমাণ আমাদের আকাবির আসলাফদের ছিল। সম্মানিত হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নিজের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে একবার একটা কাপড় হাদিয়া দিলেন, আর উসামা ইবনে যায়েদকে দুইটা কাপড় দিলেন। নিজের ছেলেকে দিছে কয়টা? কথা বুঝতেছে না, কয়টা? আর আরেকজনকে দিছে, অন্যের ছেলেকে দিছে কয়টা? দুইটা। নিজের ছেলে বলে, আব্বা আপনি উসামা ইবনে যায়েদকে দিলেন দুইটা কাপড়, আর আমাকে দিলেন একটা কাপড়, এটা কেন? আর বর্তমান আমাদের নেতাদের কার্যক্রম সেটা আর বলার দরকার নাই, সব আমরা জানি, ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের প্রশ্ন শুনে আশ্চর্যান্বিত হলেন। ছেলে বলতেছে, আব্বা উসামা ইবনে যায়েদ, তাকে আপনি দুইটা কাপড় দিলেন, আর আমি আপনার সন্তান, আমাকে আপনি একটা কাপড় দিলেন। অথচ উসামা ইবনে যায়েদ নবীর সাহাবী, আমিও নবীর সাহাবী। উসামা ইবনে যায়েদ নবীর সাথে যুদ্ধ করেছে, আমিও যুদ্ধ করেছি। উসামা ইবনে যায়েদ নবীর হাদিস অনেক বেশি জানে, সুন্নাত সম্পর্কে জানে, আমিও জানি। তারপরও আপনি হয়তো তাকে আর আমাকে সমান দিতে পারতেন, তাকে বেশি কেন দিলেন? সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর বলেন, ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, ভালো করে শুনবা। উসামা ইবনে যায়েদ নবীর সাহাবী, তুমিও নবীর সাহাবী, কথা ঠিক। তবে উসামা ইবনে যায়েদের উপাধি হলো হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ভালোবাসার পাত্র উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদের বাবার নাম ছিল যায়েদ ইবনুল হারিসা, তার মায়ের নাম ছিল উম্মে আইমান। এই উম্মে আইমান কি আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বারাকা নামে ডাকতো। সুবহানাল্লাহ পড়েন। তুমি তো আমি ওমরের সন্তান, আর উসামা ইবনে যায়েদ উম্মে আইমানের সন্তান। একদিন রাত্রবেলা উম্মে আইমানের পানির তৃষ্ণা লেগেছে, পানির পিপাসায় অন্তরটা ছটফট হয়ে যাচ্ছে। উম্মে আইমান একটা ঘরের ভিতরে, ও বন্ধু, চোখের নিচে একটা পানি দেখতে পায়, পানি থেকে সুগন্ধি আসতেছে। সুবহানাল্লাহ। উম্মে আইমান পানিটা ঢক ঢক করে খেয়ে ফেললো। সকালবেলায় দেখা গেল, আল্লাহু আকবার, এটা পানি ছিল না, ওটা ছিল আল্লাহর হাবিবের পেশাব মোবারক। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিবের পেশাব মোবারক উম্মে আইমান খেয়ে ফেলেছে। আল্লাহর নবী বলল, উম্মে আইমান, আমার পেশাব মোবারক তোর পেটে ঢুকছে, তোর এই শরীরটা জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, হযরত ওমর বলে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, উসামা ইবনে যায়েদ হলো বারাকা উম্মে আইমান যায়েদ ইবনুল হারিসার সন্তান, আর তুই হলি আমি ওমরের সন্তান। উসামা ইবনে যায়েদকে স্বয়ং আল্লাহর নবী ভালোবাসে, আর তোকে আমি ভালোবাসি। আমি আমার নিজের ভালোবাসার চেয়ে আল্লাহর নবীর ভালোবাসাকে বেশি প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভালোবাসার পাত্রকে দেব একটা কাপড়, আর আমার নবীর ভালোবাসার পাত্রকে দুইটা কাপড় দিয়েছি। আমার নিজের ভালোবাসার চেয়ে আমার হাবিবের ভালোবাসা আমার চেয়ে হাজার কোটি গুণ বেশি দামি। পড়েন আল্লাহু আকবার। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর ভালোবাসায় সাহাবীরা জীবন কুরবান করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক হিজরতের সময় একবার সামনে যায়, একবার পিছনে আসে, একবার ডানে একবার বামে, খালি ঘুরে। আল্লাহ রাসূল, আবু বকর এমন করতেছো কেন? একবার সামনে যাও, একবার পিছনে আসো, একবার ডানে একবার বামে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বলা যায় না, কাফেররা যদি আক্রমণ করে, এই আক্রমণ যেন আমার নবীজির গায়ে আসার আগে আমি আবু বকরের বুকে গেঁথে যায়, আমি
আমার রসুলের আগে মরতে চাই।